আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শাইখের কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা রমাদান মাস যখন পাই তখন আমরা অনেকেই সিয়াম রাখি, রোজা রাখি। তা আসলে রমাদানটা কাদের উপর ফরজ, এবং এই যে ছোট ছোট বাচ্চারা, শিশু 7, 8, 10 বছর, তাদের বিষয়ে হুকুম কি রয়েছে ইসলামে, সেটা একটু যদি বলতেন। একটি খুব ভালো প্রশ্ন যে সিয়াম কাদের উপর ফরজ এবং ছোট বাচ্চা নাবালক এদের উপর সিয়াম ফরজ কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বের লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার বা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে সিয়াম ফরজ হচ্ছে মুমিনের উপর। কিন্তু আবার কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন যে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এবং যে ব্যক্তি অসুস্থ হবে কিংবা মুসাফির হবে তাহলে তার সময়সীমা অন্য দিনে। তাহলে প্রত্যেক মুমিন, সে পুরুষ হোক আর মহিলা, তার উপর সিয়াম ফরজ। আর যাদের উপর ফরজ না তারা হলো যারা অসুস্থ ব্যক্তি কিংবা যারা মুসাফির। এটা হলো প্রথম মূল কথা, যে সিয়াম আমাদের সকলের উপর ফরজ, শুধুমাত্র যে অসুস্থ হবে কিংবা মুসাফির হবে। অসুখ বলতে ওই অসুখকে বোঝায় যেটা সমাজে যাকে আমরা অসুখ ধরি, যাকে অসুখ মনে করা হয়। কারণ নাক দিয়ে সর্দি বের হচ্ছে, তো এটাকে অসুখ আমরা মনে করি না, বা সমাজে এটা অসুখ ধরা হয় না। কিন্তু একজন মানুষকে জ্বর এসেছে, এটা অসুখ মনে করা হয়। তো যে সমস্ত অসুখকে সত্যিকারের সমাজ অসুখ হিসাবে গ্রহণ করে, সেটাকে অসুস্থ ব্যক্তি বলা হবে। মুসাফির ব্যক্তি এতখানি রাস্তা সফর করছে যে তার মধ্যে সফর ভাব আসছে, সফর ভাব তার অন্তরে আসছে, তার শরীরে, তার ইত্যাদিতে সফরের ভাব বুঝাচ্ছে। তার অন্তরে মনে হচ্ছে যে না, আমি একটু দূরে এসেছি, আমার মানে যেটা একামত, বাড়িতে থাকি নিজ গৃহে, সেরকম কিছু এখানের অবস্থা নাই বা ব্যবস্থা নাই, আমাকে সফর মনে হচ্ছে, তাহলে তিনি মুসাফির। সেটা 60, 70, 80 কিলোমিটার হলেও হতে পারে। তো মুসাফির এবং অসুস্থ ব্যক্তিরা অন্য দিনে রোজা কাজা করে দিবে। তাহলে কি বোঝা গেল যে আমাদের সকলের উপর রোজা ফরজ, শুধুমাত্র মুসাফির ব্যক্তি আর অসুস্থ ব্যক্তির উপর রোজা অন্য দিনে আছে, সেই দিনে নাই। এর সাথে আরেকটি কথা যুক্ত হবে, সেটা হলো যে সকল মহিলারা, মা ও বোনেরা যারা মিন্স অবস্থায় আছে, মাসিক অবস্থায় রয়েছে, তাদের উপরও সেই সময় সিয়াম নেই, রোজা নেই। মানে তারা অসুস্থ নয় আর তারা মুসাফিরও নয়, কিন্তু তারা মাসিক অবস্থায়। তো যতদিন ধরে এই মাসিক সময়, পিরিয়ড সময় থাকবে, 5 দিন, 6 দিন, 7 দিন, ততদিন পর্যন্ত তারা সিয়াম এবং সালাত উভয় পাঠ করবে না। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে যাবে তখন সেই রোজাগুলি কাজা করে দিবে। তাহলে মোটামুটি মূলত এই 3 প্রকার লোকের উপর আর সিয়াম নেই। মানে সিয়াম জরুরি নয় সিয়ামের সময়ে, কিন্তু অন্য সময়ে তাদেরকে কাজা করতে হবে। বাকি থাকলো কখন আমাদের উপর একজন মানুষ, মুমিন মুসলিম হিসাবে কখন থেকে ফরজ হয়। আমরা অনেক সময় গ্রামে ছোট বাচ্চাদেরকেও রাখতে দেখি, আবার কোনো সময় একটু বড় হয়েছে, পড়াশোনা করছে 11, 12, আবার বাবা মায়েরা বলছে না থাকতে হবে না তোমাকে, এরকমও বলে। তো এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে যে কখন ফরজ হয়। যখন কোনো ছেলে বা মেয়ে সাবালক হয় তখন থেকে ইবাদতগুলি ফরজ হয়ে যায়, ফরজ ইবাদতগুলি তার উপর ফরজ হয়ে যায়। আর সাবালক হয় একজন ছেলে যখন তার প্রথম স্বপ্নদোষ হয়, কিংবা মানে লজ্জাস্থান, বগল ইত্যাদিতে কালো লোম বের হয়, দাড়ি মোচ চলে আসে, আর এরকম কিছু আলামত না থাকলে মোটামুটি 15 বছর বয়স হয়ে যায়, 15 বছর বয়স ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তাকে সাবালক ধরা হবে। আর যদি মেয়ে হয় তাহলে মোটামুটি যখন প্রথম তার পিরিয়ড আসে, মাসিক আসে, সেটাই তার সাবালিকা হওয়ার সবচেয়ে বড় আলামত। আর যদি এরকম কিছু না হয় তাহলে আবার যেন 15 বছর ক্লিয়ার হয়ে যায়। তাহলে এতখানি বয়স হয়ে গেলে তখন আর ওই ছেলে এবং ওই মেয়ের উপর কোনো ওজর নেই, সে আর রোজা ছাড়তে পারে না, আর সে নামাজও আর ছাড়তে পারে না। কারণ এখন থেকে তার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া জরুরি হয়ে যাবে। এর পূর্বে
বাচ্চারা তারা যদি চায় রোজা রাখতে তাহলে তারা রাখবে, পিতামাতারা তাদেরকে রাখতে একটু উদ্বুদ্ধ করবে যেন ওর অভ্যাস হয়। আর এই সময় নাবালক আর নাবালিকার সময় এই আমলগুলি করলে এটা স্বয়ং পিতামাতারই লাভ, এর স্বভাব পিতামাতারা পায়। সেজন্য সাবালক হওয়ার পূর্বে রোজা রাখাটা ফরজ নয়, তবে তাকে উদ্বুদ্ধ করা এবং তার স্বভাবে এটা পরিণত করা, ইবাদতের প্র্যাকটিস করা, এটা ভালো কাজ। আমাদের সালাফে সালেহিনরা এভাবে তাদের বাচ্চাদেরকে অনেক ধরনের মানে বাহানা করে তাদেরকে রোজা রাখাতেন। আর শেষ সময় যখন খুব খিদা লাগতো তখন তারা বিশেষ বিশেষ কৌশল করতেন যেন বাচ্চারা সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখতে পারে। তো এগুলো আমাদের করতে হবে। আর আলহামদুলিল্লাহ এইভাবে সকলের উপর আমাদের রোজা ফরজ। তবে আরও কিছু লোক আছে যাদের উপর ফরজ থাকে না, যেমন অতি বৃদ্ধা, অতি বয়সের কারণে সে রোজা রাখতে পারছে না, এ প্রকার লোকেরাও রোজা রাখবে না। এভাবে যদি কোনো মা গর্ভবতী হয় কিংবা দুধদাত্রী হয়, যারা নবজাতক শিশুকে দুধ পান করাচ্ছে কোলে, আর রোজা রাখলে এই নিজেরও কষ্ট হয় কিংবা ওই শিশুর যতখানি দুধের প্রয়োজন সেই দুধে ঘাটতি চলে আসে, এরকম অবস্থা হলে তারাও রোজা কাজা করবে অন্য দিনে। আর বৃদ্ধ বয়স্কের মানুষেরা এরা ফিদিয়া দিবে, প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে খাদ্য দান করবে। সেই খাদ্যটা রান্না করা হতে পারে, কাঁচাও হতে পারে, মোটামুটি 1.5 কেজি খাদ্য। সেখানে মানুষ যে খাবার খায়, ভাত, তার সাথে সবজি, ডাল, গোস্ত, মাংস যা হয় সে সকল একজন মিসকিনকে দান করে দিবে। আর কাঁচা হলে চাল, ডাল, মশলা ইত্যাদি যা কিছু লাগে, তেল সকল কিছু একটা হিসাব করে মোটামুটি 1.5 কেজি করে একটা প্যাকেট প্রত্যেক সিয়ামের বদলে মিসকিনকে দান করবে। আলহামদুলিল্লাহ এই নিয়মেই আমাদের এই সিয়াম ক্যাম আর এই রমজান মাসের রোজা ফরজ হওয়া না হওয়া ইনশাআল্লাহ ছোট হলেও কথাগুলি আশা করি স্পষ্ট।